তো যেই ডাক্তারকে আমি দেখাইলাম উনি আমাকে বলল যে আপনার এই হিপ পুরাই রিপ্লেস করতে হবে। যে ওলট আমার পালট বয়স হয়ে এত গেছে। কম, মাত্র 23-24 বছর, এখন আমার এই হিপ রিপ্লেসমেন্ট করতে হবে। তো আমি ডিসেম্বরের 14 তারিখ পর্যন্ত এখানে আমি ট্রিটমেন্ট নেই। আর আমি 15-16 তারিখ থেকে আমি রেগুলার সুস্থ মানুষ, মানুষ যেগুলো করতে পারে, হাঁটাচলা করতে পারে, এভরিথিং আমি সব কিছুই করতে পারি। এমনকি খেলাধুলা, এমনকি আমি একটু মানে এই বাসা থেকে আমি আসলাম, আমি ক্রিকেট একটা টুর্নামেন্ট উইকেট কিপার হিসাবে আমি কাজ করে এখানে আসছি। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এভিএন এই রোগটা এখন এমন একটি নাম, অনেকের কাছে এটা অপরিচিত, জীবনে হয়তো প্রথমবার শুনেছেন, বাট অনেকের কাছে এখন এটা দুঃস্বপ্ন। কারণ এটি একটি পুরো জীবনকে ধ্বংস করে দিতে পারে, একটা পরিবারকে ধ্বংস করে দিতে পারে, একটা সুস্থ মানুষকে সারা জীবনের জন্য পঙ্গু করে দিতে পারে, একদম অকর্মণ্য করে দিতে পারে এই একটি রোগ। যদি আমরা সঠিক সময় সঠিক চিকিৎসা করতে পারি, সঠিক সময় যদি এর ডায়াগনোসিস হয়, এই রোগ কোনো ব্যাপারই না। সম্পূর্ণ অপারেশনবিহীনভাবে এই রোগটাকে নির্মূল করা সম্ভব। এবং হাজার হাজার উদাহরণ আছে আমাদের কাছে এই রোগের, আমাদের কাছে এসেছেন এবং চিকিৎসা নিয়েছেন, এখন সুস্থ স্বাভাবিক মানুষের মতো 8-10টা মানুষ যা করতে পারে ওনারা তার থেকেও বেশি কাজ করতে পারেন। কারণ তাদের মনের জোর আছে, তাদের ইচ্ছা ছিল আমি সুস্থ হব, ভালো হব। তাদেরই ভিতরে একজন আমার পাশে এই মুহূর্তে বসে আছেন, আমাদের একজন স্টুডেন্ট ভাই, যিনি এভিয়ান রোগে আক্রান্ত হয়েছিলেন। দর্শক, আসুন তার সাথে পরিচিত হই, তার কথাগুলো তার মুখ দিয়ে আমরা শুনবো। আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আজকে? জি আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমার দর্শকদের জন্য আপনার নাম এবং পরিচয় এবং আপনার জীবনের যে কথাগুলো জি সেই প্রথম থেকে যদি একটু শুরু করেন, প্রথমে পরিচয়টা শুনবো। জি আমার নাম মোহাম্মদ ইব্রাহিম, আমি থাকি মিরপুর 12-তে। আমি জব করি মতিঝিলে। তো আপনি স্টুডেন্ট? জি আমি স্টুডেন্ট প্লাস পাশাপাশি জব করি। কিসে পড়াশোনা করছেন? আমি এখন অনার্স থার্ড ইয়ারে, কোন সাবজেক্টে? ইকোনমিক্স। ইকোনমিক্স, খুব ভালো একটি সাবজেক্ট। আচ্ছা, তারপরে? তারপর আজ থেকে প্রায় 1 বছর আগের ঘটনা। হুম হুম। আমার হঠাৎ করে এই সাইড প্রচুর মানে হালকা হালকা ব্যথা করতো আর কি। আগে তো সুস্থ ছিলেন, হ্যাঁ, আগে ভালো আমি ছিলেন। আগে আমি মোটামুটি সবই সুস্থ। আমি খেলাধুলা করতাম, আমি কলেজে যেতাম, আমি ভার্সিটি, আমি সবকিছু কাজ করতাম, এভরিথিং। এবং এবং মানে সবকিছু একটা দুই চোখ ভরার স্বপ্ন ছিল, জীবনে অনেক বড় হবেন, অনেক অনেক বড় দূর কিছু হবে। এগিয়ে যেতে হবে জি, পরিবারের জি। জন্য। জি, তারপর হঠাৎ আমার আজ থেকে 1 বছর আগে হুম হুম। তো আমার এই সাইডে হালকা হালকা ব্যথা করতো। তখন আমি অতটা পাত্তা দিতাম না। হুম হুম। ভাবতাম এমনি সাধারণ নরমাল ব্যথা আর কি। খেলতে গিয়ে বা হ্যাঁ। কোনোভাবে হয়তো ব্যথা হচ্ছে, এটা সেরে যাবে। তো এইভাবে চলতেছে, চলার পর দেখতেছি কয়েকদিন পর হঠাৎ করে ব্যথাটা আরেকটু বাড়লো। তখন আমি কি করলাম, ব্যথার ওষুধ খাইতাম। যা যা আছে এগুলো খাইতাম। তো ওষুধ যখন এগুলো খাইতাম, কার সাজেশনে খেতেন? এটা একটা ডাক্তারের সাজেশনে। মানে এলাকা ভিত্তিক একজন হ্যাঁ। ডক্টরের কাছে জি, গিয়েছেন এই জি, জি। সমস্যাটা নিয়ে? জি, জি। উনি কি ধরতে পেরেছিলেন না, সমস্যাটা কি, উনি নাকি এমনি না, জাস্ট ব্যথার ওষুধ উনি দিয়েছেন? জাস্ট বলছে এটা ব্যথার কারণে, আর ক্যালসিয়ামের ওষুধ দিছিল আমাকে। বলছে এটা কতদিন ক্যালসিয়াম। খেয়েছেন এটা? ওইটা খাইছি প্রায় ৬ মাস। 6 মাস? ৬ মাস খাইছিলাম। তো ওই ৬ মাস খাওয়ার পর আমার কোনো ইমপ্রুভ নাই। ইমপ্রুভ বলতে আমি যখন ওষুধ খাই আমি তখন মোটামুটি সুস্থ, একদম সুস্থ। মানে একটু হাঁটাচলা হ্যাঁ, করতে পারছেন? হ্যাঁ, কিন্তু আমি যখন ওষুধ ছাইড়া দিতেছি হুম ২ হুম। থেকে ৩ দিন পর আবার আগের মতো আমি হুম আবার হুম। পা লড়াইতে পারি না। হুম হুম। এরকম করতে করতে আমার মনের ভিতরে একটা ভয় ঢুকলো যে আমার মনে হয় বড় কিছু সমস্যা হয়েছে, আমি হুম হুম হুম। আমি বড় একটা ডাক্তারকে দেখাই। তখন আমি চলে গেলাম আমাদের রাজশাহীতে, চাঁপাইনবাবগঞ্জের ওইখানে একটা ডাক্তারকে দেখালাম। হুম হুম। উনি এক্সরে করে বলতেছে যে আপনার এভিয়ান রোগ হয়েছে। আচ্ছা, আমি মানে এই যে আপনি নিজের তাকিদে যখন দেখলেন যে আপনি ট্রিটমেন্ট নিচ্ছেন কিন্তু ভালো হচ্ছেন না, তখন মনে হলো যে না, আহ, এবার বড় কিছু করা দরকার, বড় জি, কারো জি, কাছে জি, জানার জি, দরকার অ্যাকচুয়ালি জি, আসলে আমার কি হয়েছে। জি। এবং যখন গেলেন এই প্রথম আপনি জানতে পারলেন যে আপনার একটা রোগ হয়েছে যার নাম এভিয়ান। এভিএন। আমি এভিয়ান রোগ এটা আমি কখনো আজ পর্যন্ত শুনিও নাই। আমার বংশে কারো এই রোগও হয় নাই। এটা আমি ১ম শুনলাম। তো আমরা আসলে সবসময় শুনি যে ক্যান্সার হয়েছে, ব্লাড ক্যান্সার, ক্যান্সার জি, জি, হয়েছে, জি, টিবি হয়েছে, জি, ডায়াবেটিস হয়েছে, বা এই ধরনের রোগগুলো শুনি। জি। কিন্তু আমার কিন্তু যে হ্যাঁ, এভিএন এরকম এভিয়ান একটা রোগ আছে। এরকম যে একটা রোগ আছে এটা আমি জীবনেও শুনি নাই। আমার পরিবারে কেউ কখনো শুনেও নাই। এমনকি কেউ আক্রান্ত হয় নাই। তো আমি ইন্টারনেটে সার্চ দিলাম যে এটা কি রোগ। তো আমি দেখে তো প্রচুর পরিমাণে ভয় পাইলাম। তো যেই ডাক্তারকে আমি দেখাইলাম উনি আমাকে বলল যে আপনার এই হিপ পুরাই রিপ্লেস করতে হবে।
এটা শোনার পর তো আরো এটা কিছুটা এটা শোনার পর আমার পরিবার এবং আমি পুরা ভাঙা পড়ছি ভাই। আমার রাতে খাওয়া নাই, ঘুম নাই, কিচ্ছু নাই। আমি শুধু কান্না করতাম, আল্লাহর কাছে শুধু কান্না করতাম। মানে এক মুহূর্তেই পুরো পৃথিবীটা মনে হচ্ছে মানে উলট শেষ, পালট যে আমার উলটপালট বয়স হয়ে এত গেছে। কম, মাত্র 23-24 বছর, এখন আমার এই হিপ রিপ্লেসমেন্ট করতে হবে। এটা মানে আমার পরিবারের পক্ষে এটা খুব মানে খারাপ একটা সংবাদ। তো তখন আমি কি করলাম, ইন্টারনেট ঘাটাঘাটি করলাম। ইন্টারনেট ঘাটাঘাটি করার পর আমি ডিপিআরসির নাম শুনতে পাইলাম। তো ডিপিআরসিতে মানে আমি আপনার মনে হচ্ছে যে ঠিক আছে অপারেশনের কথা বলেছে, বাট এছাড়া কি আর কোনো ওয়ে আছে কিনা হ্যাঁ, বা জি কি জি রাস্তা জি, আছে, মানে হ্যাঁ, জি জি এত জি জি সহজে আপনি এত বড় কোনো কিছুতে আপনি জি যাবেন না, জি আগে জি আপনাকে জানতে হবে কি সমস্যা আছে। আচ্ছা, জি। দেন তারপরে আপনি দেন আমি ইন্টারনেটে সার্চ দিই। সার্চ দেওয়ার পর দেখতেছি যে অপারেশনের বিকল্পভাবে কোনো কিছু করা সম্ভব কিনা। তখন আমি নেটে দেখতে পারি ডিপিআরসি নামে একটা প্রতিষ্ঠান আছে, যেখানে অপারেশন ছাড়াও এভিয়ান রোগ ভালো হয়। আমি প্রথমে এটা জীবনও বিশ্বাস করি নাই যে এটা সম্ভব। যেখানে যেখানে আমাকে ডাক্তার বলছে আপনার নিশ্চিত করে দিয়েছেন, 100% আপনাকে রিপ্লেস করতে হবে, কারণ আপনি স্টেজ 4-এ আছেন। তখন আপনার অবস্থাটা কি ছিল তখন যখন আমি আপনি মানে এই তখন আমি অবস্থা? শুধু ন্যাংরায় ন্যাংরায় হাঁটতাম, মানে এক মানে কথায় সুস্থ স্বাভাবিক মানুষ কিছুদিনের ভিতরে আপনি দেখছেন যে আপনি উঠবস করতে পারছেন না, অসম্ভব। আমি শোয়া থেকে উঠতে পারতাম না, উঠা থেকে বসতে পারতাম না, এরকম একটা কারো অবস্থা। সাহায্য দরকার হতো, কারো এরকম একটা সাহায্য অবস্থা। দরকার হতো, বাইরে জি। যাওয়া তো অনেক মানে ওটা কমে দূরের গেছে, কথা, ওটা তো দূরেরই কথা। আমার অফিস টফিস সবকিছু বন্ধ। মানে আমি পুরো সারাদিন, পৃথিবী একটা রুমের ভিতরে আবদ্ধ জি হয়ে গেল। জি সেম। এমনকি আমার বাথরুম টাথরুম যাইতো প্রচুর পরিমাণে প্রবলেম হতো আর কি। তো ডিপিআরসিতে আমি দেখার পরে আমার কেন জানি সন্দেহ লাগলো, হয়তো আমি এখানে দেখলাম যে ভাই অনেক রোগী ওইখান থেকে সুস্থ হয়েছে বিনা অপারেশনে। বিষয়টা আমার কাছে একদম অবাক লাগলো যে এটা কিভাবে সম্ভব। পরে আমি মানে ওদের, জিনিসটা অনেকটা এরকম যে আমি বিশাল এক অন্ধকারের মাঝখানে আছি, অনেক দূরে একটা ছোট্ট আলো জি রেখা, জি জি একদম এবং সেম মনে হচ্ছে সেম যে রেখাটাকে আদৌ কি আমি দেখতে পাচ্ছি কিনা যে ওখান থেকে আলো আসছে, জি তাই না? সেম সেম। তারপর আমি ইউটিউবে ঢুকলাম, ঢোকার পর এই ডিপিআরসির ওয়েবসাইটে ঢুকলাম। ঢোকার পর আমার কেন জানি সন্দেহ হচ্ছে, অনেক রোগী সুস্থ হয়েছে। আমি ভাবলাম যে এদেরকে মনে হয় হয়তো টাকা দিছে বা কোনো কিছু দিছে না, এরা হয়তো বা কোনো কিছু করতেছে। তো আমি ওই রোগীদেরকে কল দিলাম, দিয়ে বলতেছি ভাই আপনার কি আসলে কি সুস্থ হয়েছেন নাকি আপনাদেরকে এমনি বানাইছে। তো উনি আমার সাথে ভিডিও কলে প্রায় 45 মিনিট কথা বলছে যে ভাই এই ঘটনা, আমি সৌদি আরব থাকতাম বা দেশের বাইরে থাকতো ওনারা। তো ওনাদের সাথে আমার কথা হয়েছে, উনি বলতেছে আপনি ইনশাল্লাহ যান, আপনি 15 থেকে 20 দিনের ভিতরে হাঁটাচলা করতে পারবেন। তারপরে ইনশাল্লাহ আমি এখানে জয়েন হইলাম আহ, গত গত মাসের আহ, আপনার নভেম্বরের 29 তারিখে। তো আমি ডিসেম্বরের 14 তারিখ পর্যন্ত এখানে আমি ট্রিটমেন্ট নেই। আর আমি 15-16 তারিখ থেকে আমি রেগুলার সুস্থ মানুষ। মানুষ যেগুলো করতে পারে, হাঁটাচলা করতে পারে, এভরিথিং আমি সব কিছুই করতে পারি। এমনকি খেলাধুলা, এমনকি আমি একটু মানে এই বাসা থেকে আমি আসলাম, আমি ক্রিকেট একটা টুর্নামেন্ট উইকেট কিপার হিসাবে আমি কাজ করে এখানে আসছি, আলহামদুলিল্লাহ। এই আর কি। মানে একটা সময় স্বপ্ন, হঠাৎ করে মনে হলো যে সব নষ্ট হয়ে জি গেছে, জি আবার সেই নতুন করে বাঁচার স্বপ্ন দেখা। জি ট্রেডমিলে হাঁটতে পারেন, হ্যাঁ জি দেন এই যে এক্সারসাইজ গুলো করছেন, খেলাধুলা করছেন, জি ঠিক আগের মতো করে আবার সবকিছু জি করতে আগের পারছেন? মতো করে আমি সবকিছু করতে পারছি। এখন আমি অফিসে যাচ্ছি, অফিস থেকে আমি এসে আপনাদের এখানে আবার যোগাযোগ করলাম আর কি। আলহামদুলিল্লাহ। যে আমি মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক সুস্থ। আর এই যে কিছুদিন আগে আমাদের এখানে চিকিৎসা নেওয়ার আগে ভাবতে পেরেছিলেন যে আবার এইভাবে না, ট্রেডমিলে হাঁটতে আমাকে পারবেন? বলছে সব ডাক্তার, আমি শুধু একটা ডাক্তার দেখাই নাই, আমি 6-7টা ডাক্তার দেখাইছি। ওনারা 6 জনই আমাকে বলছে যে ভাই আপনার অপারেশন মাস্ট বি, কারণ আপনি এভিএন এর স্টেজ 4-এ আছেন, ফাইনাল স্টেজ আছেন, আপনার অপারেশন করতেই হবে। এই তারপরে তো ইনশাল্লাহ এখানে আমি উঠবস করতে পারেন জি কিভাবে? আমি আমরা উঠবস একটু দেখবো আপনার উঠবস করাটা, মানে আমি করতে আসলে পারি। লোভ সামলাতে পারছি না, আপনার এই অবস্থাটা আমি একটু দেখবো, যদি একটু দেখান। আসেন একটু সাবধানে করেন, আমি একটু দেখি কিভাবে। আমরা কিন্তু একটা সুস্থ স্বাভাবিক মানুষ, কিন্তু সুস্থরা অনেক সময় আমরা বসতে পারি না। জি আলহামদুলিল্লাহ। কিছুদিন আগে এইভাবে বসতে পারতেন হুট করে? অসম্ভব অসম্ভব, আমি একজনের সাপোর্ট ছাড়া মানে কোনোভাবেই এভাবে বুঝতে পারতাম না। আলহামদুলিল্লাহ, একটু উঠে দাঁড়ান। আলহামদুলিল্লাহ। তো একটা সময় এই যে সিঁড়ি দিয়ে নামা এত সহজ অসম্ভব ছিল? অসম্ভব, আমি সিঁড়ি কারো দিয়ে সাহায্য এভাবে- ছাড়া নামাটা না খুব না tough আমি ছিল। কারো সাহায্য ছাড়া সিঁড়ি দিয়ে নামতেই পারতাম না, এক কথায় টোটাল নামতেই পারতাম না, এরকম একটা অবস্থা ছিল। সব শেষে একটু জানতে চাইবো, আমাদের দেশে এবং দেশের বাইরে এরকম অসংখ্য মানুষ আছেন যারা এই ধরনের সমস্যায় ভুগছেন, তাদের জন্য কি বলবেন? আমি তাদের জন্য একটাই মেসেজ দেবো আর কি, তারা অবশ্যই অবশ্যই ডিপিআরসিতে আসুক, যোগাযোগ করুক।
কারণ সবাই আমাকে বলছিল যে আপনার অপারেশন মাস্ট বি, একমাত্র ডিপিআরসি আমাকে বলছে যে আপনি অপারেশন ছাড়াই পুরোপুরি সুস্থ হবেন এবং সিঁড়িতে হাঁটতে পারবেন, শুধু হাঁটতে পারবেন না। সবচেয়ে বড় প্রমাণ আজকে আপনি হ্যাঁ, দিয়েছেন। তার সবচাইতে বড় প্রমাণ আজকে আমি নিজে ইব্রাহিম। এখন আমি তো সিঁড়িতে উঠা নামা সব কিছুই করতে পারছি আল্লাহর রহমতে, and আমি মোটামুটি অনেকটাই সুস্থ এখন। দর্শক, এই যে আমার পাশে দাঁড়িয়ে আমার এই ভাইটি, যে এই যে হাস্যোজ্জ্বল চেহারা, কি দিয়ে কিনবেন এতে? পৃথিবীর কোনো কিছুর বিনিময়ে এই হাসি কেনা সম্ভব না। সুস্থতা আল্লাহর কত বড় নিয়ামত সেটা আমরা সকলে জানি। দর্শক, দোয়া করবেন আমার এই ভাইয়ের জন্য, আমরা দোয়া করি। অবশ্যই এরকম একজন ভালো ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান, যার তত্ত্বাবধানে থেকে এই ধরনের রোগীরা সম্পূর্ণ বিনা অপারেশনে সুস্থ হয়ে ওঠেন, এবং আমরা উত্তরোত্তর কামনা করব উনি যাতে আজীবন এরকমটাই ভালো থাকেন। ইনশাআল্লাহ। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।